তো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিওতে। তো আজকে একটা নতুন বিজ্ঞপ্তির কথা বলবো, যে বিজ্ঞপ্তিটা হচ্ছে মেডিসিনের ছেলে এবং মেয়ে চাই। তো এটা দুর্দান্ত কাজের সুযোগ, ঠিক আছে? থাকা খাওয়া ফ্রি তোমাদের, এবং এরই সাথে আবেদন তোমরা কীভাবে করবে সেটা ফুল ডিটেলস বলবো এই ভিডিওতে। এবং এটা বেতন তোমাদের রয়েছে 24,000 থেকে পার মান্থ স্যালারি, এবং প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা স্যালারি রয়েছে। সেই জন্য বলছি, ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই সাথে তার নোটিফিকেশন পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এটি হচ্ছে তোমাদের মেড প্লাস মেডিসিন জব রিক্রুটমেন্ট 2025। এটিতে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 750 থেকে 800টি, এবং এইখানে তোমাদের এজ লিমিট রয়েছে মেলের ক্ষেত্রে 18 থেকে 40 বছর এবং ফিমেলের ক্ষেত্রে 18 থেকে 35 বছর। এবং এখানে কোনো এজ রিল্যাক্সেশন নেই, কারণ এটা প্রাইভেট জব, সেই জন্য এখানে কোনো এজ রিল্যাক্সেশন নেই। এরপর আলোচনা করব পোস্ট নেম এবং ম্যাক্সিমাম তোমাদের স্যালারি কত কী থাকছে, কী কী পোস্টের উপর ভিত্তি করে। তো ফার্স্ট অফ অল তোমরা যে প্যাকেজিং স্টাফ, ঠিক আছে, প্যাকেজিংয়ের ক্ষেত্রে তোমাদের পার মান্থ স্যালারি থাকছে 14,000 টাকা থেকে 16,000 টাকা পর্যন্ত। এরপর হচ্ছে হেল্পার এবং লোডারের ক্ষেত্রে তোমাদের পার মান্থ স্যালারি থাকছে 13,000 থেকে 15,000 পর্যন্ত। এবং ডেটা এন্ট্রির জন্যে তোমাদের পার মান্থ স্যালারি থাকছে 16,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। এরপর তোমাদের ডেলিভারি বয়, তার ক্ষেত্রে তোমাদের পার মান্থ স্যালারি থাকছে 15,000 থেকে 22,000 টাকা পর্যন্ত। এরপর হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের স্যালারি থাকছে 18,000 থেকে 25,000 পর্যন্ত। এরপর হচ্ছে মেডিসিন কাউন্টার স্টাফ, ঠিক আছে, মেডিসিন কাউন্টার স্টাফের জন্য তোমাদের পার মান্থ স্যালারি থাকছে 16,000 থেকে 22,000 টাকা পর্যন্ত। এরপর হচ্ছে সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে তোমাদের পার মান্থ স্যালারি থাকছে 18,000 থেকে 22,000 টাকা পর্যন্ত। তো এরপর আমরা আলোচনা করব যে তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কি প্রয়োজন এই পোস্টটি পাওয়ার জন্য। না, এডুকেশন কোয়ালিফিকেশান সেরকম কিছু নেই, তোমাদের 8 পাসেও তোমরা আবেদন করতে পারছো, এবং 10 পাসও আবেদন করতে পারছো, এবং 12 পাসও আবেদন করতে পারছো। এমনকি যারা আন্ডার গ্র্যাজুয়েট, মানে এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, গ্র্যাজুয়েশন করবে ভাবছো, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ কলেজ পাস, যারা বিএ পাস যাদের কমপ্লিট হয়ে গেছে, তারাও আবেদন করতে পারছো। তো এখানে ফ্যাক্টরি কি বলা রয়েছে, না ফ্যাক্টরি হচ্ছে পিএফ, ঠিক আছে, ইনসেন্টিভ অফ বোনাস, তোমাদের ইনসেন্টিভ রয়েছে, এবং ওটি রয়েছে, এবং বোনাস রয়েছে অ্যাজ পার অ্যাভেলেবেল, অর্থাৎ তোমরা যতগুলো পোস্ট রয়েছে সেই পোস্টে যতগুলি পোস্ট আছে সেই প্রত্যেকটি পোস্টের জন্য তোমাদের বোনাস আছে, ওটি আছে অর্থাৎ, এবং এর সাথে তোমাদের ইন্টার্নশিপও দেওয়া হবে। এরপর তোমাদের জেনারেল মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। তো জেনারেল এবং মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে। তো এই ক্ষেত্রে তোমাদের ডিউটি টাইম তোমাদের কতক্ষণ থাকবে, না ডিউটি টাইম তোমাদের 10 ঘন্টা, 1 ঘন্টা তোমাদের ব্রেক থাকবে, এবং 10 ঘন্টা তোমাদের ডিউটি টাইম থাকবে, অর্থাৎ তোমাদের ডিউটি টাইম থাকছে 9 ঘন্টার মতন, তারই ভিতরে 1 ঘন্টা তোমাদের ব্রেক থাকবে। এরপর মেন যে টপিক সেটি হচ্ছে তোমরা যে জবটি করতে চলেছো সেই জবটির তোমাদের বেনিফিট কি রয়েছে, সেটা তো তোমাদেরকে বললামই, ইনসেন্টিভ রয়েছে, বোনাস রয়েছে, এবং এরই সাথে তোমরা কোথায় সেই জবটি করতে পারছো এবং নিজেদের লোকেশানে পারছো কিনা সেটাও তোমরা দেখে নাও। তো 1 নম্বরে থাকছে কলকাতা, 2 নম্বরে থাকছে হাওড়া, 3 নম্বরে থাকছে দুর্গাপুর, 4 নম্বরে থাকছে আসানসোল, 5 নম্বরে থাকছে শিলিগুড়ি, 6 থাকছে হলদিয়া, 7 থাকছে খড়গপুর, বর্ধমান এবং হুগলি, তারই সাথে নদিয়া এবং আদার্স আরও ডিস্ট্রিক্টে তোমরা সেই জব পেয়ে যাচ্ছ। এরপর হচ্ছে তোমাদের রুম অ্যান্ড ফুড, অর্থাৎ থাকা এবং খাওয়া টোটালি তোমাদের ফ্রি থাকছে। এরপর আমরা আলোচনা করব যে নিয়োগ প্রক্রিয়া সেটি তোমাদের কিভাবে হতে চলেছে। তো আরেকটা, হ্যাঁ, তো আমি যে জায়গাগুলি বললাম সেই জায়গাগুলিতে
তোমাদের যদি লোকেশন পড়ে যায় তোমরা চাইলে ফর্ম ওখানে বলে দেবো তোমাদের কীভাবে করতে হবে। এবং এরই সাথে আমাকে তোমরা ভিডিও কমেন্টে জানাও কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো, সেইটাও আমার জানা উচিত, ঠিক আছে। তো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে কোনো লিখিত পরীক্ষা নেই, সবথেকে বড় ব্যাপার। এরই সাথে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের, এবং তোমরা যদি ইন্টারভিউতে কোয়ালিফাই করতে পারো লাস্টে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান নেওয়া হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গেলে তোমরা সেই জবটি পেয়ে যাবে। এরপর আমি আলোচনা করব যে আবেদন প্রক্রিয়া, তোমরা কিভাবে এই ফর্মটি আবেদন করতে পারবে এবং এই জবটি করতে পারবে। তো আবেদনের প্রক্রিয়া না, প্রার্থীরা সরাসরি অফিসে গিয়ে আবেদন করতে পারেন। যারা আসতে অসুবিধা পড়ছেন তারা সরাসরি জানার জন্য ফোনে যোগাযোগ করতে পারেন। তো এরপর আমরা আলোচনা করব যে অফিসের ঠিকানা। তো অফিসের ঠিকানা কি রয়েছে না, ফোন নাম্বার ও অফিস ঠিকানা জানতে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করুন। তবে মনে রাখবেন যোগাযোগের নম্বর শুধুমাত্র তথ্য জানার জন্য, চাকরি কনফার্মেশনের জন্য নয়। কনফার্মেশনের জন্য তোমাদেরকে সেই নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে এবং সেইখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাদের কোয়ালিফাই করতে পারলে তোমরা জব পাবে। তোমাদের জাস্ট ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশান নেওয়ার জন্য তোমরা সেইখানে ওয়ান নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ নোটিশ কি না, তোমাদের গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে এই চাকরির তথ্য আমাদের কনসাল্টিং এর মাধ্যমে শেয়ার করা হয়েছে। আমরা কোনো ধরনের চাকরি গ্যারান্টি দিচ্ছি না, কোনো ধরনের অনলাইনে টাকা পাঠাবেন না, সমস্ত তথ্য নিজে যাচাই করে তবে আবেদন করুন। কোম্পানির সঙ্গে অফিসিয়াল কোনো সম্পর্ক নেই, ভালোভাবে তোমরা মাথায় ঢুকিয়ে নাও। কারণ ব্যাপারটা হচ্ছে কনসাল্টিংয়ের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি শেয়ার করা হয়েছে। তো এই চাকরির কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না। তোমাদের যদি মনে হচ্ছে তো তোমরাও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কল করে ইনকোয়ারি করে নিতে পারো। এবং যদি সেরকমও যদি তোমাদের মনে হয় এবং ওরা যদি ফোন করার পর তোমাদেরকে টাকা পাঠাতে বলে, কোনো টাকা পাঠাবে না। তোমরা সরাসরি যেয়ে পর কনফার্মেশন নিয়ে তবে তোমাদের নিজের ইচ্ছায় তোমরা সেই জবটি করতে পারো। আমরা কোনো প্রেশার ক্রিয়েট করছি না, তোমাদের যদি ইচ্ছে হয় তো তোমরা করবে। এবার হচ্ছে সাইক্লেইট মার্ডি। তো কি বলছি শুনো ভালো করে, যে এই ভিডিওটি শুধুমাত্র তথ্য দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে। চ্যানেলে কোনো চাকরি গ্যারান্টি দেওয়া হয় না। কোনো পেমেন্ট করার আগে তথ্য যাচাই করুন। এই চাকরির তথ্য শুধুমাত্র রেফারেন্স ও ইনফরমেশন হিসেবে শেয়ার করা হয়েছে, অফিসিয়াল রিক্রুটমেন্ট নয়। বিস্তারিত জানতে অফিসে যোগাযোগ করুন। আমি ডিসক্রিপশন বক্সে অফিসের মোবাইল নাম্বার দিয়ে দেবো। তোমাদের যদি কারোর ইনকোয়ারি করার থাকে বা তোমাদের যে ডিস্ট্রিক্ট ওখানে আছে সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের যদি জব করতে ইচ্ছে হয় তাহলে সেখান থেকে তোমরা ফোন করে ইনকোয়ারি করে নেবে। আর একটা কথা তোমাদেরকে ভালোভাবে বারবার বলে দিচ্ছি, যদি কোনো টাকা চাওয়া হয় একদম টাকা দেবে না বা টাকা পাঠাবে না। যদি টাকা পাঠাও সেটি তোমাদের নিজের ইচ্ছাতেই পাঠাবে, এখানে আমি কোনো দায়ী থাকবো না। এই বলে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন টপিক নতুন কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন নিয়ে যাও।